হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশের বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। দেখে নিই। আমি একটা বেলুনকে এরকম ফুলিয়ে নিয়েছি আজকে। এটাও কিন্তু আজকে মানে ক্রিসমাসের ওপরই আমি একটা আর্ট ক্রাফট করে নেবো আর কি। তো সেই জন্য বেলুনটাকে ফুলিয়ে নিয়েছি ফার্স্টে। তারপরে যে এরকম টয়লেট পেপার রোল বা টিস্যু পেপার রোল, যে কোনো ওয়েস্ট পেপার, এমনি পেপার, যে কোনো জিনিস দিয়েই করা যেতে পারে। ছোটো ছোটো করে একটু কেটে নিয়ে এর মধ্যে মানে দেখা যাবে কি করছি। এটা মানে নিয়ে নিয়েছি। এটা পুরো একটা স্নোম্যান বানাবো। তো এই যে এরকমভাবে বড় সাইজের একটু বেলুনটা নিয়ে নিয়েছি। তো এইরকমভাবে না এখানে ভালো করে একটু মানে গ্লু ওয়াটার দিয়ে না টিস্যুটাকে পুরো এখানে বেশ কয়েকটা লেয়ার আমি দিয়ে নেবো টিস্যু দিয়ে এখানটা বেলুনটার ওপর আমি স্টিক করে নেবো। আর এটা পুরো মানে একটু বড় সাইজের করছি, মানে এটা পুরো শুধু খালি মানে নয়, ক্রিসমাস পারপাসে নয়, এমনিও মানে ঘরে হোম ডেকোরেশন পারপাসেও মানে সাজিয়ে রাখা যাবে আর কি, সেই জন্য আর কি। তো ভালো করে একটু গ্লুগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এরকম হলে এটাকে ভিজিয়ে নিতে হবে ভালো করে টিস্যুটাকে, দিয়ে এর মধ্যে স্টিক করে নিয়ে এটাকে ড্রাই করব। তো পুরো এরকম ভালো করে একটু মোটা, একটু কিছুটা ঠিক করে লেয়ারটা দিতে হবে আর কি বেলুনের ওপর। তারপরে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। এটা কি সুন্দর হোম ডেকোরেশন হয়ে যাবে একটা। যে বেলুনটাতে পুরো টিস্যুটা মানে টিস্যু বলো, যে কোনো পেপার, যে কোনো পেপারই স্টিক করা যেতে পারে। তো গ্লু ওয়াটার দিয়ে আমি এরকমভাবে স্টিক করে নিয়েছি এরকম। এটাকে তো ড্রাই হতে দিতে হবে এটাকে ভালো করে, একটু ভালো করে, বেশি মোটা নয় আর খুব পাতলাও নয় আর কি। তো এরকমভাবে আমি পুরোটা র্যাপ করে নিয়েছি গ্লু ওয়াটার দিয়ে এরকম বেলুনটার মধ্যে আর কি। এই যে এরকমভাবে আমি পুরো গ্লু ওয়াটারটা দিয়ে এটাকে চিপকে নিয়েছি। তো এইরকমভাবে আমি আরও দুটো বল করে নেবো বেলুন দিয়ে, এরকমভাবে করে নেবো আরও দুটো পিস। তো তারপরে দেখা যাবে কি করছি, এটাকে ড্রাই হতে দিচ্ছি, আরও দুটো বানাচ্ছি আমি। আর একটা সেম টাইপেরই এরকম ফুলিয়ে নিয়েছি বেলুন। তো এটাকেও আমি এরকমভাবে টিস্যু দেবো, আর এই যে গ্লু ওয়াটার দিয়ে দেবো, দিয়ে এখানে টিস্যু পেপার যে কোনো কিছু দিয়ে ছোটো ছোটো করে এখানে স্টিক করে দিতে হবে। তো ছোটো ছোটো এমনি পেপারও স্টিক করা যেতে পারে, আর যেগুলো হয় নিউজ পেপার ওগুলো স্টিক করা যেতে পারে। তো আমি এটা পুরো হোয়াইট কালারের, তো তাই জন্য আমি টিস্যু পেপারটাই দিচ্ছি আর কি। এরকমভাবে পুরো এরকমভাবে দিয়ে আমি পুরো না এখানটায় এই যে গ্লু ওয়াটার দিয়ে পুরো এরকম করে এটাকে র্যাপ করে নেব। একটা করেছি, তো এরকম আর একটাও করে নিচ্ছি। এই যে এটা পুরো মানে ডিপ করে নিচ্ছি আমি। এটা মানে ওই টিস্যু পেপার দিয়ে বা টয়লেট পেপার দিয়ে, যে কোনো পেপার দিয়ে, এমনি নিউজ পেপার দিয়েও করা যাবে এটার ওপর আর কি, বেলুনটার ওপর। তো কিছুই মানে ব্যাপারটা না, একদমই ইজি। তো এই যে আমি যে এরকম পেপার নিচ্ছি, এরকম নিউজ পেপারও নেওয়া যেতে পারে, নিউজ পেপার ছেঁড়া আর বই যে কোনো জিনিস দিয়ে করা যেতে পারে। আমি যেহেতু এটা হোয়াইট টাইপের রাখতে চাইছি, তো এই জন্য আমি এটা পুরো মানে হোয়াইট পেপার ইউজ করছি আর কি। এমনি হোয়াইট পেপারও ইউজ করা যেতে পারে, তো এইটা আমি ইউজ করছি এখানে। তো নয় যে এইটাই দিয়েই করতে হবে, এরকম যে কোনো পেপার দিয়ে করা যাবে ঘরে করে নিলে। কিন্তু এটা কোনো ক্রিসমাসে শুধু নয়, এমনি হোম ডেকোরেশন পারপাসেও এটা ইউজ করা যাবে। তো ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখা যেতে পারে। আর একটা বেলুন নিয়ে নিয়েছি, তো এটাতেও করব মোটামুটি 3টা বেলুন দিয়েই আমি করছি, বেশ বড় সাইজের হোম ডেকোরেশন। তো এটাতেও আমি সেম ওয়েতে জড়িয়ে নেব, দিয়ে এই টিস্যুটা আর গ্লু ওয়াটার দিয়ে এখানে তো এই যে টেকনিক হয়তো একটু আলাদা, কেউ কোথায় কী পেপার দিচ্ছে, আমি এটা দিয়ে করছি, আমার কাছে এইটাই ছিল। তো তো সেই রকমভাবেই আমি এটা করে নিচ্ছি।
এই পিঙ্ক বেলুনটা নিয়েছিলাম, তো যে কোনো একটা বেলুন নিয়ে নেওয়া যেতে পারে। তো এই যে এরকমভাবে সুন্দর করে আমি কিন্তু র্যাপ করে নিয়েছি ব্লু ওয়াটার দিয়ে, এরকম পুরো। এটাকে এবারে ড্রাই করে নিয়ে আসছি। তো তিনটে করেছি, তো তিনটে ড্রাই করে নিয়ে এলে দেখাবো এরপরে কি হয়। তো পুরো এরকমভাবে কভার করে নিয়েছি, যে কোনো পেপার দিয়েও করা যেতে পারে, একটা সুন্দর হোম ডেকোরেশন হয়ে যাবে এটা দিয়ে। যে আমার এখানটা তো একদম জায়গা ফায়গা কিছু নেই। তো এই যে আগের দিন এগুলোকে বানিয়েছিলাম না, এই বেলুনগুলোকে টিস্যু দিয়ে জড়িয়ে, তো এই যে এখানে একটা রেখেছি। এগুলো না 3টে পিস বানিয়ে নিয়েছি এই যে বেলুন স্টেপ করবো আর কি। এটা বেলুনগুলোকে করে দিলে বেলুনগুলো ফেটে যাচ্ছে, টিপে দিলে বেলুনগুলো ফেটে যাবে আস্তে করে, দিয়ে এটা পুরো সুন্দর হয়ে যাবে আর কি। তো দেখা যাক তাহলে এগুলোকে নেক্সট কী করা যায়। তো এইগুলোকে একটুখানি করে দিলেই বেলুনটা ফেটে যাবে। তো ফেটে গেলেই ওটা ঢুকে যাবে। এটা খুঁজে ফাটিয়ে দিতে হবে যে বেলুনগুলো, এইগুলো তো যেটা বানিয়েছি এরকম। তো এটা থাকতেও পারে, অথবা এই যে বেলুনটাকে জাস্ট একটু গর্ত করে দিলে না বাতাসটা বেরিয়ে যাবে, তখন ওটা মানে ছোট হয়ে যাবে। দিয়ে পরে ফুটো করে দিলে ওটা ঢুকে যাবে ভেতরে। এই যে তো এরকম হয়ে গেল পুরো। তো এইটা পুরোটা এরকমই থাকলো কাগজ দিয়ে যেটা বানিয়েছি আর কি। এইটা বেলুনটা পুরো চুপসে যাবে ভেতরে ঢুকে গিয়ে। তো এবারে নেক্সট কী করবো দেখাচ্ছি। দাদা কিছু করিনি, এই তো ভেতরে ঢুকেছে। টিপিস না, পাতলা চুপসে যাচ্ছে, এমনি খুবই চুপসে যাচ্ছে। ওটা তো মাথা করবো। তো এটা নিয়ে পালিয়ে যাচ্ছে, বলছে যে ফুটবল খেলবে। তো এই যে একটার পর একটা এরকমভাবে আমি লাগিয়ে দেবো। এইটা যে এইটা নিয়ে নেব, যে এইরকমভাবে এটাকে দাঁড় করাবো, দিয়ে এইরকমভাবে একটার উপর একটা সেট করে নেবো, যে একটার উপর একটা লাগাবো আর কি। এগুলো এর মধ্যে কিছু ভারী জিনিস রেখে দিচ্ছি, যাতে এই যে ধরো স্টোন কিছু আমি এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যাতে এটা না নড়ে বা পড়ে যায় না, যেন পড়ে যায়। তো একটার পর একটা লাগিয়ে দেবো এগুলো। এই যে পুরো না এটা আমি একটার উপর একটা লাগাচ্ছি, আর এইটা এখানটা লাগিয়ে দেবো পুরো বড় সাইজের একটা। আমি এই যে মাথাটাও এরকমভাবে লাগাচ্ছি এটা। তো একটা বড় সাইজের আমি এখানটা স্নোম্যান করবো আর কি। তো এটা আর এই যে মানে এটা স্নোম্যানটা যে আমি করবো, এইখানটায় তো ওদের মানে বাটনের মতন থাকে না কালো কালো টাইপের বডিতে, ওটা আমি করে নিচ্ছি জাস্ট। আর কালারিং করবো না, পুরোটা আমি টিস্যু দিয়ে করেছি যাতে না কালার করতে হয়, ওই জন্যই আর কি। তো এরকমভাবে আমি যে কালার নিয়ে নিয়েছি, তো ব্ল্যাক কালারটা আমি এরকমভাবে আমি করে নিচ্ছি এখানটায় পুরো, যাতে স্নোম্যানের ওই যে বডিতে যেটা থাকে বাটন বাটন মতন দেখতে বেশ যাতে ভালো লাগে, ওই জন্য করে নিচ্ছি এরকম জাস্ট। আর কিছু মানে এখানে কালারিং করবো না, এগুলোতে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। একটা যে পার্ট আছে ওটাতেও আমি না ওই করে নেবো, মানে আইটা এগুলো একটু করে নেবো স্নোম্যানে। যে এরকমভাবে আইসটা করে নিচ্ছি একটু, যেহেতু একটু বড় সাইজের, তো একটু বড় করেই করে নিচ্ছি। একটা নোজ করে নিচ্ছি, নোজটা একটু 3Dর মতো যাতে লাগে, যে একটা নোজ করে নিয়েছি পেপার দিয়ে। তো ওটাও এখানটায় মানে এখানটায় লাগিয়ে দেবো আর কি নোজটা। তো বড় সাইজের একটু সান্তাটা মানে স্নোম্যানটা করছি, তো সেই জন্য একটু বড় সাইজের নোজ আমি এটা ভালো করে লাগাতে হবে ট্রাইগুলো। এই যে এখানটায় নোজটা এখানটায় লাগিয়ে দিচ্ছি, 3D নোজের মতো হয়ে গেল।
যে একটা বিগ সাইজের যে আমি একটা স্নোম্যান করে নিচ্ছি, এটা পুরো হোম ডেকোরেশনের জন্য একদম মানে ভালো হবে আর কি। শুধু স্নোম্যান না, এটা বেশ লাইট পারপাসে ইউজ করা যাবে। আমি এটা মানে 2 in 1 করছি, যাতে মানে শুধু মানে এটা জাস্ট শোপিস প্লাস এটা লাইট হবে আর কি, যাতে লাইট দিয়ে সাজানো যায় আর কি। তো এখানটা মুখটা একটু করে নিচ্ছি স্নোম্যানের রেড দিয়ে। তো এখানটা রেড দিয়ে জাস্ট একটা কালার দিয়ে এঁকে নিচ্ছি। এটা নোজটাও সেট করে নিয়েছি একদম। তো এইটা কালার করার কোনো দরকার নেই, এটা হোয়াইট টিস্যু দিয়েই করেছিলাম আমি। তো এই যে আমি পুরো জাস্ট ড্রাই এরকম ব্রাশ নিয়ে নিয়েছি। তো স্নোম্যানের তো এরকমই হয় হাতগুলো। তো এইখানটা আমি একটা স্টিক করব হাতের জন্য, যেহেতু এটা একটু বড় সাইজের, তো বড় সাইজেরই আমি একটু করে নিচ্ছি হ্যান্ডটা। তো হট গ্লু গান দিয়ে 2 সাইডে আমি এইটা স্টিক করে নেব। তো চলো তাহলে স্টিক করা যাক। এই যে আমি একটা হট গ্লু গান নিয়ে নিয়েছি, তো এইখানটা এরকমভাবে দিয়ে নিচ্ছি গ্লুটা। এইরকমভাবে গ্লু দিয়ে না আমি পুরো এইখানটা ওই এইটা ব্রাঞ্চটা, যেটা একটু বড় সাইজেরই ব্রাঞ্চটা নিয়েছি, কারণ একটু বড় সাইজেরই তো স্নোম্যান, তো ব্রাঞ্চটাও বেশ বড় সাইজেরই। তো এইরকমভাবে না এখানটা আমি স্টিক করছি। এটা একটু মানে ড্রাই হতে হবে, না হলে হবে না, খুলে যাবে। তো ড্রাই হোক, তারপরে এই যে বড় সাইজের এই পাটটা লাগিয়ে দিয়েছি, এর মাথাটা শুধু লাগাবো আর কি। এর ওপর এই যে মাথাটা, এটা লাগালে অনেক বড় স্নোম্যান। আর এটার মধ্যে পুরো পুরো প্রত্যেকটা লেয়ারে যদি লাইট দিয়ে দিই না, সুন্দর লাগবে। যে আমার মানে স্নোম্যানটা, তো এটা স্নোম্যান কাম এটা লাইট। তো এটা এরকমভাবে বানিয়েছি, এটা দুটো পার্ট লাগিয়েছি। এখন এইভাবেও রাখা যেতে পারে। আর এইটার মানে পুরো মাথায় যদি যে আপাতত মোটামুটি মাফলারটা শুধু দেওয়া হয়নি, তো এইটা আমার স্নোম্যান বড় সাইজের একদম করে নিয়েছি। আর এটা মানে লাইট দিলে, লাইটটা একটু অফ করতে হবে। লাইট অফ করলে না প্রত্যেকটা লেয়ারে যদি মানে এই যে লাইটটা অফ করে দিলে একটা লাইট জ্বাল, তো এইরকম করে দিলে না প্রত্যেকটা লেয়ারে পুরো লাইট দিলে এরকম হবে। দেখ কেমন হয়েছে লাইটটা অফ করলে। এই দেখ একটু মাথাটাতে লাইটটা কম জ্বলছে আর কি, আর প্রত্যেকটা লেয়ারে এরকম লাইট আর কি এর মধ্যে। এই যে আমার এটা স্নোম্যানটা লাইট অফ করলে না, এটা কিন্তু এরকম বানিয়েছি, লাইট অফ করলে বেশ সুন্দর একটা এফেক্ট হচ্ছে। এই যে এটা এই নিচটা ওটা প্রত্যেকটাতে যদি আমি এগুলোতে লাইট দিয়ে দিই, সুন্দর একদম দেখাবে। ওই জন্য আমি হোয়াইট টিস্যু দিয়ে করেছি, যাতে একটু ট্রান্সপারেন্ট মতো হয় আর কি।